সাধারণত মার্কেট প্লেসে কোন টাইপের ডিজাইনগুলো বেশি চলে সেই প্রশ্নটা আপনাদের অনেকে হয়তো বা পরে করবেন, সেই অ্যান্সারটা আমি মোটামুটি এখন দিয়ে দিচ্ছি। গ্রাফিক ডিজাইন বা টি শার্ট ডিজাইনার বলেন, গ্রাফিক ডিজাইনের একটা মেইন সেক্টর হচ্ছে টি শার্ট ডিজাইন, এবং আরেকটা হচ্ছে লোগো ডিজাইন, বা দেখা যাচ্ছে এরকম অনেকগুলো সেক্টর থাকে। সেখানেরই কিছু সাব ক্যাটাগরি থাকে, যেমন টি শার্ট ডিজাইনের অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আপনাকে আগে সেই ক্যাটাগরি ফাইন্ড আউট করতে হবে, যেমন কী কী ক্যাটাগরি থাকতে পারে আমরা সেগুলো জানার চেষ্টা করব। এবং সেখান থেকে একটা ক্যাটাগরি হচ্ছে কাস্টম টি শার্ট। সো আগে আমাদেরকে জানতে হবে কোন কোন ক্যাটাগরির কাজ কীরকম আছে, দেন হচ্ছে আমরা সেখান থেকে ফাইন্ড আউট করে একটা চুজ করব যে আমি এই ক্যাটাগরির উপর কাজ করব। এবং আপনি পরবর্তীতে সেই প্রশ্নটা আমাকে করতে পারবেন যে ভাই আপনি আমরা কোন সেক্টরে কাজ করলে বা টি শার্ট ডিজাইনের কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে কাজ বেশি পাবো। তো আমরা প্রথমেই নোট করতে হবে যে মার্কেট প্লেসে কী কী টাইপসের কাজ আছে বা কী কী ক্যাটাগরিগুলো রয়েছে টি শার্ট ডিজাইনের, সেগুলো আমাদেরকে নোট করতে হবে বা ফাইন্ড আউট করতে হবে। সো আমরা কীভাবে ফাইন্ড আউট করবো, সেজন্য একদম সহজ যে ওয়েটা আছে, যেটা বেস্ট ওয়ে, আমরা সাধারণত নতুনরা ফাইবারে কাজ করব। এবং আপনি আপনি না, শুধু যাদের সবার কথাই বলছি, আপনারা যারা মার্কেট প্লেসে যাবেন সবাইকে আমি বলবো যে ফাইবারে অবশ্যই কাজ করার জন্য, কারণ ফাইবার হচ্ছে নতুনদের জন্য বেস্ট একটা মার্কেট প্লেস। এটা যে খুব সহজে এখান থেকে আর্ন করা সম্ভব, যদি আপনারা সেই জিনিসগুলো ফলো করেন, আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করেন, খুব সহজে ইনকাম করা সম্ভব ফাইবার থেকে। এই জন্য ফাইবারকে আমরা আগে প্রাধান্য দিচ্ছি, এবং ফাইবারে এসে আমরা যেহেতু ফাইবারে কাজ করব, এখান থেকে ফাইন্ড আউট করে নিতে পারি যে কী টাইপের বলতে পারেন কত প্রকার আছে, টি শার্ট ডিজাইনের কতগুলো ক্যাটাগরি আছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। সো এটার জন্য প্রথমে দেখুন আমি এখানে চলে আসছি ফাইবারে, আসার পরে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম। হ্যাঁ, এটা লিখে সার্চ করার পর আমরা টাইটেলগুলো ফলো করব, কে কি কি টাইপের হচ্ছে টাইটেল দিচ্ছে, কে কি কি ক্যাটাগরি নিয়ে কাজ করছে, সেটা আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে বা ফাইন্ড আউট করতে হবে। যেমন উনি লিখেছে হচ্ছে আই উইল ক্রিয়েট গ্রাফিক টি শার্ট আওর হেড ডিজাইন। তো আমরা এখানে যদি দেখি উনি বললো হচ্ছে গ্রাফিক টি শার্ট ডিজাইন, গ্রাফিক টি শার্ট। হ্যাঁ, তো আমরা একটা নোট করে রাখতে পারি যে গ্রাফিক টি শার্ট, এবং এখানে যদি আমি রাখি এটা, সো এটা হচ্ছে গ্রাফিক টি শার্ট, একটা আমরা ক্যাটাগরি পেলাম। আর আমরা যদি আরও ক্যাটাগরি নেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি আবারও আই উইল ক্রিয়েট অ্যান অসাম টাইপোগ্রাফি টি শার্ট। সো আমরা টাইপোগ্রাফি টি শার্ট নিয়ে ক্লাস হয়েছে, এবং টাইপোগ্রাফি টি শার্ট এখানে আমরা পেয়েছি। ডিজাইনও চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন। তো টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, এটা আমরা এখানে নোট করে রাখলাম। আপনি চাইলে আপনি ইলাস্ট্রেটর না করে আপনি কোনো একটা গুগল ডকে চাইলে আপনি নোট করে নিতে পারেন। সো আমি এখানে আসলে নোট করে নিচ্ছি। আবারও হচ্ছে আমরা ফাইবারে চলে যাচ্ছি, অ্যান্ড এখানে যদি দেখি আই উইল ডু ট্রেন্ডি টি শার্ট। সো এখানে ট্রেন্ডি টি শার্ট নামে আমরা একটা ট্যাগ পেলাম বা একটা ক্যাটাগরি পেলাম। সেম এটাকেও আমরা আবার নোট করে রাখছি, আপনি চাইলে গুগল ডকে রাখতে পারেন বা যেখানে আপনার নোট করতে সুবিধা। আমি আসলে এখানে করে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আমরা 3টা পেয়ে গেলাম, এবং আরও কিছু যদি খোঁজ করি এভাবে, আই উইল ক্রিয়েট কাস্টম অ্যামেজিং টি শার্ট ডিজাইন, এখানে কাস্টম টি শার্ট ডিজাইন আমরা পেয়ে গেলাম। তো আমি এটাকেও নোট করি, কাস্টম টি শার্ট ডিজাইন, এটাকে আমরা অ্যামেজিংটা বাদ দিলাম, এটা একটা জাস্ট ইউজ করা হয়েছে। কাস্টম টি শার্ট ডিজাইন, আর কিছু আমরা চুজ করি, ভিনটেজ রেট্রো টি শার্ট ডিজাইন। সো রেট্রো বা ভিনটেজ এটা নিয়ে আপনাদের ক্লাস হয়েছিল, আই থিঙ্ক আপনারা সেটা দেখে শিখতে পেরেছেন। আপনাদেরকে এই টাইপের ডিজাইনগুলো দেখানো হয়েছে, ভিনটেজ রেট্রো টি শার্ট। সো রেট্রো হচ্ছে পুরনো যে জিনিসগুলো থাকে আর কি, মানে হিস্ট্রি বা অতীত, পুরাতন এই। ট্রেন্ডি আমি একটু পরে বলছি। ট্রেন্ডি হচ্ছে বর্তমানে যেটা ট্রেন্ড চলছে, যেটা রানিং, যেটা ট্রেন্ডি, যেটা সবাই জানছে, সবাই বলতে পারেন
এটা আর কি, এটা হচ্ছে ট্রেন্ডি। যে কোনো জিনিস যখন চলমান থাকে সেটাই ট্রেন্ডি। আচ্ছা, এর হচ্ছে এখানে ভিনটেজ আমরা দেখেছি, আমি আর এটা নিচ্ছি না। ট্রেন্ডি টি শার্ট দেখলাম, এখানে আমরা ট্রেন্ডি টি শার্ট নিয়েছি। আই উইল ক্রিয়েট কার্টুন টি শার্ট ডিজাইন। ওকে, এখানে আমরা একটা ট্যাগ পেয়েছি, কার্টুন টি শার্ট ডিজাইন। অনেকগুলো পেয়ে গেলাম। আমি বেশি না, আর অল্প কয়েকটা নিব। এটা হচ্ছে আই উইল ডিজাইন ভেক্টর লাইন আর্ট ইলাস্ট্রেশন, বা যেটাকে বলে ইলাস্ট্রেশনের মিনিমাল টি শার্ট ডিজাইন। আপনি এটা নিতে পারেন, মিনিমাল টি শার্ট ডিজাইন বা ইলাস্ট্রেশন নিতে পারেন। আচ্ছা, আমরা ইলাস্ট্রেশন, এটাকে আমি কাস্টম নিজেই তৈরি করে দিচ্ছি। ধরুন ইলাস্ট্রেশন, কাস্টম ইলাস্ট্রেশন ডিজাইন, ইলাস্ট্রেশন টি শার্ট ডিজাইন। 1 2 3 4 5 6 7, আর তিনটা নিব। আচ্ছা, তিনটার মধ্যে ধরুন আমি আচ্ছা নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, ফাইবার থেকে নিচ্ছি। আই উইল ডো কাস্টম টি শার্ট অ্যান্ড টি শার্ট ইলাস্ট্রেশন, যেটা একটু আগে বললাম। আই উইল ডো কাস্টম টি শার্ট, ওকে। আই উইল ডো ভিনটেজ অ্যান্ড, ওকে ভিনটেজ আমরা নিয়েছি। আই উইল ডো টি শার্ট ডিজাইন ফর, এটা ব্র্যান্ড টি শার্ট, আমরা এটাও দেখেছি। আই উইল এক্সক্লুসিভ। আচ্ছা, এখানে অনেকগুলো আরও আছে, আপনি চাইলে আরও চুজ করতে পারেন। এখানে আমি দুই তিনটে অ্যাড করে নিচ্ছি। এখানে বাল্ক অফার নামে একটা অপশন আছে, বাল্ক টি শার্ট। আচ্ছা, আমি কয়েকটা অ্যাড করে দিচ্ছি। ধরুন এখানে আমরা হান্টিং লিখলাম, হান্টিং টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে ফিশিং টি শার্ট ডিজাইন। ওকে, এখানে আমরা মোটামুটি 10টার মতো নোট করেছি। আপনি যদি দেখেন 10টার মতো, হ্যাঁ 10টার মতো নোট করেছি। সো আপনার প্রথম কাজ হচ্ছে, আপনি এরকম মার্কেট প্লেসে, যেমন হচ্ছে ফাইবারে গিগ থেকে হোক অথবা যেখান থেকে হোক, আপনি এভাবে যতগুলো টি শার্ট ডিজাইনের ক্যাটাগরি আছে বা টি শার্ট ডিজাইনের যতগুলো ট্যাগ আছে, টাইটেল আছে, সেগুলো আপনি চুজ করা। তো আমরা এখানে 10টা পেলাম, প্রবাবলি আরও কয়েকটা হয়, এর বেশি আর হবে না। তো আমি এখানে 10টা থেকে প্রথমে আমাকে জানতে হবে যে আমি কি নিয়ে কাজ করব মার্কেট প্লেস। হ্যাঁ, এটা আমাদেরকে আগে ভাবতে হবে কি নিয়ে কাজ করব। সো কী নিয়ে কাজ করব, এই জিনিসটা জানার জন্য বা এই জিনিসটা চুজ করার জন্য আমাদেরকে কোন জিনিসটার কী কাজ সেটা তো আগে জানতে হবে। যেমন আপনি ধরে নিলেন যে আপনি টাইপোগ্রাফি টি শার্ট নিয়ে কাজ করবেন। এখন টাইপোগ্রাফি নিয়ে যে আপনি কাজ করবেন, তাহলে ট্রেন্ডে নিয়ে কেন কাজ করবেন না সেটার কোনো উত্তর আছে আপনার কাছে? বা কাস্টম টি শার্ট নিয়ে কেন আপনি কাজ করবেন না সেটার কোনো উত্তর আছে কিনা? এখন আপনাকে আগে সবগুলো টেস্ট করতে হবে, যেটাকে আমরা বলি, আপনি ধরুন কোনো একটা রেস্টুরেন্টে গেলেন, সেখানে আপনাকে অনেকগুলো খাবার দিল, এখন আপনি দুই একটা খেলেন আর বাকিগুলো খেলেন না, আপনার কাছে মনে হলো যে বাকিগুলো ভালো না। এখন আপনি যদি সবগুলো টেস্ট করে দেখতেন একটু একটু করে, যেখান থেকে যেটা আপনার কাছে ভালো লাগে পরবর্তীতে সেটা খেতেন, সেটা হচ্ছে সেম এরকম একটা জিনিস। আপনি সবগুলো আগে দেখতে হবে যে কোনটা কী টাইপের ডিজাইন, দেন হচ্ছে আপনি চুজ করবেন যে আপনি কী নিয়ে কাজ করবেন। একজন মানুষের পক্ষে বলবো না, একজন ডিজাইনারের পক্ষে সবগুলো অ্যাট এ টাইম কাজ করা আসলে পসিবল না। আপনি সব কিছু একসাথেই সবগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করা আসলে পসিবল না। আপনাকে যে কোনো একটা দুইটা বা তিনটা সর্বোচ্চ এরকম ক্যাটাগরি চুজ করে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। সো আমরা চুজ করবোটা কিভাবে, আসলে চুজ করবোটা কিভাবে? প্রথমত হচ্ছে আপনি সবগুলো দেখবেন, যেমন গ্রাফিক টি শার্ট ডিজাইন কি আসলে, এটা আপনাকে আগে জানতে হবে। গ্রাফিক টি শার্ট ডিজাইন, এখন গ্রাফিক টি শার্ট ডিজাইন বলতে সাধারণত গ্রাফিক ডিজাইনের টি শার্ট এটাকে বোঝায়, যে কোনো একটা গ্রাফিক্স ড্রয়িং করবেন বা ড্র করবেন, সেটা
হচ্ছে গ্রাফিক টি শার্ট ডিজাইন। এখন গ্রাফিক টি শার্ট ডিজাইনের আন্ডারে হচ্ছে সবগুলো পড়ে যাচ্ছে, এটাকে আমরা এক সাইডে রাখি, তাহলে বুঝতে পারবেন। যেমন আপনাকে আপনার ক্লায়েন্ট বললো যে আপনি এই টাইপের ডিজাইন করেন, এটা দিয়ে করেন, ওটা দিয়ে করেন, যে কোনো আর্ট করার জন্য বলেছে, এটা কিন্তু গ্রাফিক টি শার্টের আন্ডারে পড়ে। তার মানে গ্রাফিক টি শার্ট এটা হচ্ছে কমন একটা ক্যাটাগরি, এটা সবগুলো ক্যাটাগরির মিলে এটা একটা ক্যাটাগরি বলতে পারেন। এটা হচ্ছে গ্রাফিক টি শার্ট ডিজাইন। যে কোনো আর্ট হলেই সেটা গ্রাফিক টি শার্ট। সেটা হতে পারে কোনো একটা আপনার কাজ করছেন, ধরুন এটা কিন্তু গ্রাফিক টি শার্ট ডিজাইন। আপনাকে বলা হচ্ছে যে একটা এরকম একটা ড্র করার জন্য, সো আপনি এটা ড্র করেছেন, এটাও কিন্তু গ্রাফিক টি শার্ট ডিজাইন, আপনি একটা আর্ট করেছেন। এছাড়াও যে কোনো নর্মাল কাজ, যে কোনো একটা বলতে পারেন টাইপোগ্রাফি বা আরেক রকম ডিজাইন, সেটাও কিন্তু গ্রাফিক টি শার্ট ডিজাইনের আন্ডারে পড়ছে। সো এটা আপনি যদি আরও ভালোভাবে জানতে চান, আপনি গ্রাফিক টি শার্ট ডিজাইন এটাকে গুগল করতে হবে। আপনি সোজা চলে যাবেন গুগলে, আমরা গুগলে চলে যাচ্ছি। গুগলে যাওয়ার পর আমি গ্রাফিক টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম, এবং এখান থেকে যে ডিজাইনগুলো আছে সেগুলো যদি আমরা দেখি, এগুলো হচ্ছে গ্রাফিক টি শার্ট ডিজাইন। মোট কথা যেটা বললাম, যেটা গ্রাফিক টি শার্ট ডিজাইনের আন্ডারে সব রকম ডিজাইনই দেখা যায়। সেটা হতে পারে এরকম ভেক্টর, বা হতে পারে টাইপোগ্রাফি, বা হতে পারে এই টাইপের কার্টুন ডিজাইন, আপনি যেটাই বলেন না কেন সব কিছু গ্রাফিক টি শার্ট ডিজাইনের আন্ডারে পড়ে। তো একটা গ্রাফিক টি শার্ট ডিজাইন, এটাকে আমরা এক পাশে রাখছি। এখন এটা নিয়ে কাজ করবেন কি না সেটা হচ্ছে আপনি যখন রিসার্চ করবেন, যে আপনি প্রথমত হচ্ছে এটাকে গুগলে করবেন। গুগল করার পরে গুগলের যে ডিজাইনগুলো সেগুলো দেখবেন, যদি মনে হয় যে আমি এই টাইপের ডিজাইন করতে পারবো, দেন আপনি এরকম একটা পোর্টফোলিও তৈরি করবেন। অথবা এরকম অনেকগুলো ডিজাইন কপি করবেন এবং নিজে মেক করবেন, ইউনিক ডিজাইন করবেন, তারপরে হচ্ছে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। সো এটা যেহেতু একটু কি বলা যেতে পারে অ্যাডভান্স বিষয়, আমরা এটা পরে নিচ্ছি গ্রাফিক টি শার্ট নিয়ে কাজ করবেন কিনা। তারপর হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। এখন টাইপোগ্রাফি টি শার্ট এটা আপনাকে জানতে হবে এটা কি টাইপের ডিজাইন টাইপোগ্রাফি। এটা যদি আপনি টেস্ট না করেন বা এটা যদি আপনি না জানেন, তাহলে এটা নিয়ে কাজ করবেন কিনা সেটা তো আপনি বলতে পারবেন না। সো এই জন্য প্রথমে আমরা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন লিখে গুগলে সার্চ করলাম, এবং গুগল থেকে অনেকগুলো আইডিয়া পেলাম যে ট্যাক্স বেস যেগুলো, মানে ফন্ট নিয়ে ট্যাক্স নিয়ে যে ডিজাইনগুলো করা হয়, এগুলো হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, যেটা আমাদের টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনের ক্লাসও আমরা আলোচনা করেছি বা দেখিয়েছি আপনাদের। সো আপনি যদি ট্যাক্স বেস ডিজাইন করতে পারেন, বা যেটাকে আমরা বলি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, বা বলতে পারেন আপনি ক্যালোগ্রাফি, যেটাকে আমরা বাংলায় বলি, এরকম যদি আপনি করতে পারেন, বা এই টাইপের ডিজাইনগুলো দেখে যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি এটাকে চুজ করতে পারেন, টাইপোগ্রাফি টি শার্টটাকে চুজ করতে পারেন, আপনি এই পাশে এনে রাখতে পারেন। এখন আপনি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন চুজ করেই কি করবেন, আপনি চুজ করার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে টাইপোগ্রাফি অনেকগুলো ডিজাইন কপি করতে হবে, এবং অনেকগুলো ডিজাইন নিজে থেকে তৈরি করতে হবে। যখন দেখবেন যে না আমি ডিজাইনগুলো ইজিলি তৈরি করতে পারতেছি এবং আমার দ্বারা হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন হচ্ছে, তখন আপনি টাইপোগ্রাফি এটাকে চুজ করবেন। এর আগে কিন্তু আপনি চুজ করার দরকার নেই। তারপর হচ্ছে ট্রেন্ডি বলতে আমরা যে জিনিসটা বুঝি সাধারণত, যেটা বর্তমানে ট্রেন্ড হয়, যেমন আপনি যদি দেখা যাচ্ছে ক্রিসমাস আসলো বর্তমানে, এখন ক্রিসমাস এটা কিন্তু একটা ট্রেন্ডি টি শার্ট বলতে পারেন, বা ট্রেন্ডি এটার মধ্যে আসে, কারণ এটা ট্রেন্ড হচ্ছে, বা হ্যালোইন বলতে পারেন। যখন যেই জিনিসটা চলছে, যে ডিজাইনটা যখন চলবে, সেটাই হচ্ছে ট্রেন্ডি। হ্যাঁ, সো আপনি ট্রেন্ডি টি শার্ট যদি করতে মন চায়, যে হ্যাঁ আমি বিভিন্ন ভাইরাল টপিক বলতে পারেন, বা বিভিন্ন সেলিব্রেটেড যে ডেগুলো আছে, সেলিব্রেশন ডে, বা বিভিন্ন টপিকের উপরে যদি আপনি ডিজাইন তৈরি করতে ভালো লাগে আপনার, সেক্ষেত্রে আপনি ট্রেন্ডি টি শার্ট ডিজাইন এটা চুজ করতে পারেন। তবে ওই যে কথা একটাই, আপনাকে আগে ডিজাইন করতে হবে। হ্যাঁ, ট্রেন্ডি টি শার্ট ডিজাইন আপনি অনেকগুলো ডিজাইন কি করতে হবে, তৈরি করতে হবে। তারপরে আপনার যদি মনে হয় যে আপনার কাছে যে এই ডিজাইনটা ভালো লাগতেছে এবং আপনার সাথে এটা যাচ্ছে, তাহলে আপনি এটা করবেন। এখন ট্রেন্ডি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলে আসলে হবে না, এটার সাথে কিছু ট্যাগ লাগাতে হবে। যেমন ট্রেন্ডি টি শার্ট ডিজাইন 2021, এখন বর্তমানে 2021 সালে কি ট্রেন্ড হচ্ছে সেটা নিয়ে আপনি চাইলে এরকম সার্চ করতে পারেন, সার্চ করে দেখতে পারেন যে কী টাইপের কি হচ্ছে, সেগুলো নিয়ে আপনি ডিজাইন করতে পারেন। তারপর হচ্ছে কাস্টম টি শার্ট। সো কাস্টম টি শার্টটা হচ্ছে, আমি কাস্টম টি শার্টটা একটু পরে বলি, এটা আপাতত আমি স্কিপ করে যাচ্ছি। তারপর হচ্ছে ভিনটেজ রেট্রো টি শার্ট, আমরা এটা নিয়ে ক্লাস করেছিলাম ভিনটেজ রেট্রো কি। সো আপনি তারপরেও যদি ভিনটেজ রেট্রো টি শার্ট ডিজাইন লিখে সার্চ করেন, তাহলে এরকম ডিজাইনগুলো পেয়ে যাবেন। এবং
আপনাদেরকে এরকম ক্লাসে দেখানো হয়েছে ভিনটেজ রেট্রো কিভাবে তৈরি করবেন। সো আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ আমি ভিনটেজ বা রেট্রো এই টাইপের ডিজাইনগুলো করতে পারছি বা করব, বা আমি অনেকগুলো আগে করবেন, কপিও করবেন, নিজেও ইউনিক করবেন, যদি আপনার কাছে মনে হয় যে এটা আপনি করতে পারছেন, ইজি লাগছে, তাহলে আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন বা এটা আপনি চুজ করতে পারেন। এবং কার্টুন টি শার্ট বলতে আমরা যেটা বুঝি সাধারণত কোনো একটা ভেক্টর ড্র করা, কার্টুন তৈরি করা। সো যারা কার্টুন তৈরি করতে পারেন, বা কার্টুনে ভালো দক্ষ, তারা কার্টুন টি শার্ট নিয়ে কাজ করবেন। এভাবে প্রত্যেকটা ইলাস্ট্রেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সাধারণত আমরা ইলাস্ট্রেশন করি না, আমরা বিভিন্ন ইমেজ স্ট্যাচিংয়ের মাধ্যমে কাস্টম ক্লায়েন্টদের জন্য আমরা ডিজাইন করে থাকি, বা কোনো একটা ইমেজ থেকে আমরা ভেক্টর করে যে কোনোভাবে আমরা ডিজাইন করি। কিন্তু ইলাস্ট্রেশন হচ্ছে আপনার কাস্টম ড্র করা, মানে আপনি যদি দেখেন আমরা যে প্রাইজে টি শার্ট ডিজাইন করি, এই যেমন ইলাস্ট্রেশন, এটা হচ্ছে ইলাস্ট্রেশন, আই উইল ডু কাস্টম ইলাস্ট্রেশন। এখানে যদি দেখেন ওনার কিন্তু প্রাইসিং রেঞ্জটা অনেক বেশি, হ্যাঁ, এবং দেখতে পাচ্ছেন উনি কাস্টম টি শার্ট, যেমন এই জিনিসটা উনি পুরো জিনিসটাকে ড্র করেছে, এবং এইগুলো যদি দেখেন উনি পুরো জিনিসটা ড্র করেছে। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক সময় এই 2-3টা ট্যাক্স অ্যাড করি এবং কোনো একটা সাবজেক্ট প্রয়োজন হলে সেটাকে একটু অন্য একটা ভেক্টর থেকে নিয়ে এসে সেটাকে একটু কাস্টমাইজ করে নিজেরা নিজেদের ডিজাইনে বা ক্লায়েন্টদের জন্য ইউজ করি। কিন্তু ওনারা হচ্ছে নিজেরাই ইলাস্ট্রেশনে করবে, আপনি আপনার ক্লায়েন্ট বা আপনার যেভাবে বলবে ঠিক সেম তারা নিজেরা ইলাস্ট্রেশন ডিজাইন করবে। সো এটার প্রাইসটাও বেশি এবং এটার চাহিদাও আছে, সো প্রাইসটাও কিন্তু অনেক হাই। আপনি যদি কাস্টম তৈরি করতে পারেন, ইলাস্ট্রেশন পারেন, তাহলে আপনি এটা চুজ করবেন। অ্যান্ড বাল্ক হচ্ছে একটা অফার, যেমন বাল্ক যে কোনো কিছুর উপরে হতে পারে, সেটা টাইপোগ্রাফি হতে পারে বা সেটা কোনো একটা ভেক্টর ডিজাইন হতে পারে। এটা একটা অফার, যেমন আপনি 50টা ডিজাইন নিয়ে একটা হচ্ছে অফার তৈরি করলেন যে আপনি 50 টি শার্ট ডিজাইন করবেন, সেটা আপনার $50, তার মানে পার ডিজাইন $1। সো বাল্ক অফারগুলোর দাম অনেক কম হয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে বাল্ক অফারগুলো অনেককেই সেল করা যায়। আপনি একটা বান্ডেল তৈরি করে রেখেছেন 100 ডিজাইন নিয়ে, সেই বান্ডেলটা বারবার এক একজনের কাছে সেল করছেন। সো এটা প্রত্যেকজনের কাছে যদি আপনি $5 করেও সেল করেন তাহলে আপনার প্রফিট থাকবেই, কারণ আপনি এটা যদি 50 জনের কাছে সেল করেন সেটা আপনার পুষে যাবে, অর্থাৎ আপনার যেটা প্রাইস সেটা চলে আসবে। সো বাল্ক হচ্ছে একটা অফার, সেটা আপনার 100 ডিজাইন, 50 ডিজাইন, যত রকম ডিজাইন, যতগুলো ডিজাইন নিয়ে আপনি তৈরি করতে পারেন, সেটা হচ্ছে একটা অফার, চাইলে আপনি তৈরি করতে পারেন। তারপর হচ্ছে হান্টিং, ফিশিং, এগুলো তো আপনারা জানেনই। সো এরকম যতগুলো অফার আছে, প্রত্যেকটা যতগুলো ডিজাইনের ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি আপনাকে আগে কি করতে হবে, খুঁজে নিতে হবে এবং গুগল করে করে দেখতে হবে যে আপনার কোন ক্যাটাগরির কাজ কীরকম বা কোন ক্যাটাগরির ডিজাইন কীরকম। সো দেন আপনি সেই ডিজাইনগুলো করবেন। অবশ্যই আপনাকে ডিজাইনগুলো আগে করতে হবে, কিছু ডিজাইন কপি করবেন, কিছু ডিজাইন নিজে তৈরি করবেন। যখন আপনার 10-12টা ক্যাটাগরির উপর ডিজাইন তৈরি করা হবে, তখন আপনি বুঝতে পারবেন, যেটা আমরা বললাম যে আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, সেখানে কিছু আপনাকে অনেকগুলো খাবার দেওয়া হলো, অনেকগুলো আইটেম, আপনি প্রত্যেকটা একটু একটু করে টেস্ট করুন যে এটা কীরকম, এটা কীরকম। এখন টেস্ট করার পরে আপনার কাছে যেটা স্বাদ লাগবে, যেটা আপনার কাছে ভালো লাগবে, সেটাই আপনি খাবেন। সেম জিনিসটা হচ্ছে এখানে, আপনার কাছে যেই ডিজাইনের ক্যাটাগরিটা ভালো লাগবে, যেটা মনে হবে যে না আমি এই ক্যাটাগরিতে কাজ করলে আমার মনে হয় যে ভালো হবে, এটা আমার ভালো ডিজাইন হচ্ছে, দেন আপনি সেই ক্যাটাগরি চুজ করে মার্কেট প্লেসে কাজ করবেন। এখন সেটা হতে পারে টাইপোগ্রাফি, অনেকে দেখবেন ভালো টাইপোগ্রাফি টি শার্ট করে, অনেক সুন্দর সুন্দর টাইপোগ্রাফি তৈরি করতে পারে। এখন দেখা যাচ্ছে অনেকে আবার টাইপোগ্রাফি খুব ভালো পারে না। এখন যে পারে না সে যদি নিজেই বলে যে আমি টাইপোগ্রাফি করবই, তাহলে তার হবে না, কারণ সে টাইপোগ্রাফি খুব একটা ভালো করতে পারছে না। দেখা যাচ্ছে সে টাইপোগ্রাফি টি শার্ট না করে সে দেখা যাচ্ছে কাস্টম ইলাস্ট্রেশনটা আরও ভালো করতে পারতো। সুতরাং আমরা সবগুলো টেস্ট করার পরে নিজেরা চুজ করব কোন ক্যাটাগরি নিয়ে মার্কেট প্লেসে কাজ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম বিষয় গেল। এবার আসি কাস্টম টি শার্ট ডিজাইনের ব্যাপারে, যেটা আমাদের আজকের মূল পর্ব, আজকের ক্লাসের মূল টপিক বলতে পারেন। কাস্টম টি শার্ট ডিজাইন কী এবং সেটা কিভাবে তৈরি করতে হবে বা কিভাবে মার্কেট প্লেস হয়ে থাকে। এখন কাস্টম টি শার্ট বলতে যেটা বুঝি, সাধারণত আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা করতে বলবে সেটা আপনি করবেন, এটা হচ্ছে কাস্টম টি শার্ট ডিজাইন। এখন মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন, আপনাকে ক্লায়েন্ট যখন অর্ডার দিবে, তখন তারা আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে আপনি এভাবে এভাবে তৈরি করুন, দেন আপনি সেভাবেই ডিজাইন করতে হবে। এটা হচ্ছে কাস্টম টি শার্ট ডিজাইন।
হতে পারে সেটা আপনাকে বলবে যে আপনার ক্লায়েন্ট আমাকে একটা বিড়ালের পিকচার তৈরি করো, সেই বিড়ালের পিকচারের উপর এরকম একটা লেখা তৈরি করো, বা দেখা যাচ্ছে সে বলবে যে আমি একটা ডিজাইন চাচ্ছি সেখানে একটা বিড়াল থাকবে এবং সেখানে হচ্ছে এরকম গ্লাসগুলো থাকবে এবং এই লেখাগুলো থাকবে। সে তো আর আপনাকে বলে দিবে না কোথায় কোনটা থাকবে, বলবে যে এরকম এরকম চাচ্ছি, তুমি ওরকম একটা ডিজাইন করো। এখন এই লেখাটাকে বা তার ইনস্ট্রাকশনটা ফলো করে করে আপনি একটা ডিজাইন তৈরি করবেন, এটা হচ্ছে কাস্টম টি শার্ট। আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিচ্ছি এখানে। সো ধরুন আমাকে ক্লায়েন্ট অর্ডার করেছে, এখানে যদি আমি আমার যে রিকোয়ারমেন্ট আছে সেটা দেখি। সো এখানে ক্লায়েন্ট আমি যেভাবে রিকোয়ারমেন্ট চেয়েছি সেরকম রিকোয়ারমেন্ট দিয়েছে যে সে ইউর ট্যাক্স, সে লেখা দিয়েছে FOG, এটা হচ্ছে লেখা হবে এবং নিচে এটার নিচে লেখা হবে ফেভার অফ গড। তার মানে এই দুটা লেখা সে হচ্ছে চাচ্ছে এবং সে নিচে আরেকটু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আই উইল লাইক দি ফেভারস অফ আন্ডার দি F। তার মানে হচ্ছে এ ফেভার এই লেখাটা সে আন্ডার দি F অর্থাৎ F এর নিচে চাচ্ছে, অফ দি অফ টু বি, অর্থাৎ এটা যদি ও দেখেন ও আন্ডার ওর নিচে গড, গড এই লেখাটা থাকবে, অফ টু বি আন্ডার দি জি অর্থাৎ জির নিচে সে থাকবে, এখানে যদি দেখেন জির নিচে থাকবে গড, এই লেখাটা থাকবে, ওর নিচে থাকবে হচ্ছে এখানে ওর নিচে যেটা আছে এটা হচ্ছে অফ থাকবে। তার মানে সে প্রত্যেকটা জিনিস বলে দিয়েছে কিভাবে কিভাবে ডিজাইন তৈরি করতে হবে। এখন আপনি সেম যদি তৈরি করেন, ধরুন আমরা এই জিনিসটাকে কপি করে নিচ্ছি, হ্যাঁ, সেটাকে আমি কপি করে ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি অ্যান্ড এখানে আমি একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি। তো আমরা প্রথমে তার লেখাটা এখানে নিয়ে আসলাম এবং তার যে ইনস্ট্রাকশনটা ছিল সেটা যদি আমরা নিয়ে আসি এখানে, এটা হচ্ছে তার ইনস্ট্রাকশন, এটা রিকোয়ারমেন্ট আর কি, যেটাকে আমরা রিকোয়ারমেন্ট বলে থাকি। সো কাস্টম টি শার্টের ক্ষেত্রে আপনাকে এরকম রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হবে। এখন আমি রিকোয়ারমেন্টটা এরকম এক পাশে রাখছি তার ইনস্ট্রাকশনটা, যাতে করে আমি এটা পড়তে পারি। এটাকে একটু বড় করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, এখন আমি এখানে দেখুন তার যে লেখাটা সেখানে দেখতে পাচ্ছেন আই উড লাইক দি ফেভার, সে চাচ্ছে ফেভারের লেখাটা টু বি আন্ডার দি F অর্থাৎ F এর নিচে সে চাচ্ছে ফেভার এই লেখাটা থাকবে। সো আমরা এটাকে এখন ধরুন ডিজাইন করা শুরু করে দিই। তো আমি এটাকে এই লেখাটাকে আমরা বড় করে দিচ্ছি, কোনো একটা ফন্ট চুজ করে নিচ্ছি। তো আমি ফর এক্সাম্পল আমি এখানে রোবট বা আচ্ছা এখানে একটা ফন্ট দিই, ধরুন আমরা বেবাস ফন্টটা দিচ্ছি, হ্যাঁ। সো বেবাস এই ফন্ট আমরা এখানে দিলাম। এখন সে কি বললো, সে বললো হচ্ছে ফেভার এই লেখাটা থাকবে হচ্ছে আন্ডার দি F অর্থাৎ F এর নিচে থাকবে। সো আমরা আচ্ছা প্রথমে একটা কাজ করি, এটাকে আমরা সেম একটা ফন্ট দিয়ে দিচ্ছি, অথবা এখানে এটা রোবোটো ফন্টটা দেওয়া যেতে পারে মেবি। ওকে, আমরা রোবোটো ফন্টটা দিচ্ছি, তবে ইতালিক নয়, আমরা এটাকে মিডিয়াম করে দিই এবং এটাকে আমরা এখানে আপার ক্যাচ করে দিচ্ছি। যাক, আমি আসলে সেম ফন্টটা রাখলে হতো। ওকে, আমি এভাবে রাখছি অ্যান্ড দেন এখানে আমরা ফেভার এই লেখাটাকে কাট করে নিলাম। এখন সে যেটা বললো এটা হচ্ছে এখানে নিচে বসানোর জন্য, অর্থাৎ আন্ডার দি F, F এর নিচে বসবে। সো আমি F এর নিচে এটা বসালাম। এটা আপনি ছোট বড় করে বসাতে পারেন, অ্যালাইনমেন্ট ঠিক করে বসাতে পারেন, অথবা এখানে দেখি বেবাস ফন্টটাও দেওয়া যায়, তাহলে আর একটু লেখাটা সুন্দর দেখাবে। ওকে, আমি বেবাসটাই চুজ করলাম আন্ডার দি F এবং সে দেন যেটা বললো অফ এই লেখাটা বলবে টু বি আন্ডার দি O অর্থাৎ ওর নিচে অফ লেখাটা বসবে। সো আমরা যে কাজটা করব, অফ এটাকে আমি ওর নিচে বসিয়ে দিচ্ছি। সো এখানে চাইলে আপনি Ctrl+R প্রেস করে রোলার নিয়ে আসতে পারেন, এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্টের জন্য। সো অ্যালাইন আমরা আসলে ইয়েই করতে পারি, এখান থেকে সিলেক্ট করেও অ্যালাইন করতে পারি, বাট আমি আসলে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এখানে ফন্ট সাইজ ঠিক রাখার জন্য চাইলে এরকম দিতে পারি, এবং আপনি আইড্রপার দিয়ে করলেও সেম ফন্ট সাইজ হয়ে যাবে। এখানে আমি ওর নিচে হচ্ছে অফ এই লেখাটা লিখে দিলাম এবং সে যেটা বললো গড, এই গড লেখাটা হচ্ছে
আন্ডার দি এখানে লিখুন, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড গড টু বি আন্ডার দি জি, অর্থাৎ জির নিচে হচ্ছে গড, এই লেখাটা বসবে। তারপরে সে আবার লিখে দিয়েছে দিস উইল গো অন এ ব্ল্যাক টি শার্ট, তার মানে হচ্ছে আমাদের ব্ল্যাক টি শার্টের জন্য অন্য একটা কালার করতে হবে, নয়তো হোয়াইট অন্য কালার করতে হবে। দি প্রিন্ট শুড বি গোল্ড, তার মানে হচ্ছে গোল্ড কালার হবে, হচ্ছে প্রিন্ট হবে। অ্যান্ড হচ্ছে এখানে এটা হচ্ছে ব্ল্যাক টি শার্ট, তার মানে আমাদেরকে ওইভাবে কালার করতে হবে। সো আমরা এখন কালার করে নিচ্ছি, তার কথা অনুযায়ী আমরা কালার করে নিচ্ছি। আমরা জানি গোল্ড কালার হবে, সো গোল্ড টাইপের বা এই টাইপের একটা কালার দিয়ে দিলাম। আপনি যদি গোল্ড এক্স্যাক্ট কালারটা দিতে চান সেক্ষেত্রে আপনি গোল্ড কালারটা চুজ করে দিতে পারেন। আমরা গোল্ড কালারটা চুজ করে নিলাম। এখন এই হচ্ছে কাস্টম টি শার্ট ডিজাইনের নমুনা, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে বলে দিবে এ চাচ্ছি। তবে এভাবে অত সুন্দর করে কেউ, মানে খুব কম ক্লায়েন্ট আছে যারা আপনাকে অত কি বলা যেতে পারে অত সুন্দর করে বুঝিয়ে দিবে, এরকম আসলে খুব কমে আছে। অনেকে দেখা যাচ্ছে আপনাকে সেই যতটুকু বলার ততটুকু বলবে যে আমাকে ওরকম একটা ডিজাইন করে দাও, কিন্তু সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, এবং অত সুন্দর করেও আসলে খুব কমই বলে ক্লায়েন্টরা আছে। এখন এই ডিজাইনটা যদি আমরা দেখি ক্লায়েন্টের জন্য, এটা আমার একটা অর্ডার ছিল, সিম্পল একটা অর্ডার, $10 একটা অর্ডার ছিল, এবং এটা আমরা দেখুন এইভাবে ক্লায়েন্টকে করে দিয়েছি। এটা ছিল আমাদের ফাইনাল ডেলিভারি, এবং এটাতে আমরা 5 স্টার অ্যাচিভ করেছি, এখানে 5 স্টার পেয়েছি। সো এইভাবে একটা অর্ডার কমপ্লিট করা হয়েছে। এখন আমরা যদি আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে এখানে এখানে একটা অর্ডার, এটা একদম সিম্পল একটা $5 কাজ ছিল। সো এটা যদি দেখি, সে বললো হচ্ছে আই ওয়ান্ট মাই লোগো ইনসাইড এ পিঙ্ক ব্রেস্ট ক্যান্সার রিবন, it is going on a shirt, so need to be able to be made larger so it can be read from a distance, let me know if you have any question। আচ্ছা, এখানে সে যেটা বলেছে তার লোগোর মধ্যে আই ওয়ান্ট মাই লোগো, সে ইনসাইড এ পিঙ্ক রিবন, অর্থাৎ এই পিঙ্ক রিবনটা তার লোগোর মধ্যে চাচ্ছে, সেটা কোনো এক জায়গায় বসাইতে হবে। এবং সে যেটা বললো ইটস গোয়িং অন এ শার্ট, এটা একটা শার্টের মধ্যে প্রিন্ট হবে। সো নিড টু বি অ্যাবল টু মেড লার্জার, অর্থাৎ সে চাচ্ছে এটা যেন বড় করে বড় করতে পারে সেরকম, অর্থাৎ আমরা তাকে একটা ভেক্টর ফাইল দিয়ে দিলাম, সেটা এটাকে বড় করতে পারবে ছোট করতে পারবে, তার উইশ। তারপর হচ্ছে লেট মি নো ইফ ইউ, আচ্ছা যাক। সো এখানে সে একটা রিবন অ্যাড করে দিয়েছে, এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার রিবন, এবং তার লোগোটাও সে অ্যাড করে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই লোগোটাকে এই রিবনের মধ্যে বসানো, বা এই রিবনের মধ্যে এই লোগোটা যেভাবে হোক আমাদেরকে একটা সুন্দর ডিজাইন করতে হবে। এখন আমরা যদি করি, সাপোজ আমি এখানে অত ডিজাইন করব না, কারণ আমি ডিজাইনটাও তো অলরেডি করে ফেলেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এখানে আমি রিবনটা নিয়ে আসলাম, এবং আমি যদি তার লোগোটা দেখি, সো এটা হচ্ছে তার লোগো। এবং আমার আমার কাছে সবচেয়ে যে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে তার লোগোটা অনেক রেজুলেশন কম ছিল, সো যার কারণে এই লোগোটাকে আবার আমাকে রিডিজাইন করতে হয়েছিল। এই ক্লায়েন্টটা $5 দিয়েছিল অনলি, এটা আসলে কিছু করার নেই। অনেক সময় একদম কম প্রজেক্টে ভালো প্রাইস থাকে, অনেক সময় দেখা যাচ্ছে আপনি অনেক কষ্ট করে ডিজাইন করবেন বাট ওটার প্রাইসটা অত বেশি হবে না। এখন এইটা হচ্ছে তার লোগো, সো এই লোগোর মধ্যে আপনাকে এই রিবনটা অ্যাড করতে হবে, সেটা এনিওয়ার যেখানে করলে সুন্দর দেখাবে ওরকম করতে হবে। এখন আমরা কীরকম করেছিলাম সেটা দেখে, আমার আইডিয়া যেটা ছিল সেটা আমি করেছি। সো আমি যেটা করেছি সেটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে মেবি, আচ্ছা যাক, আমি ক্লায়েন্টের নাম লিখে সার্চ করতে হবে। আচ্ছা, এটা আমার এই পিসিতে নাই, আমি এই পিসিতে কাজটা করিনি। এখন আমরা যদি দেখি এটা কীরকম করেছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেলিভারি। হ্যাঁ, সো এটা হচ্ছে ফাইনাল ডেলিভারি। এখানে যদি আমি এটা ডাউনলোড করি তাহলে দেখতে পারবেন। তো
তো আমার হচ্ছে আইডিটা ছিল এমন, তার লোগোটাকে আমরা একটা রিবন অ্যাড করেছি, তার লোগোর যে নামটা ছিল সেটাকে আমরা এখানে দুই পাশে দিয়েছি, এবং তার যে লোগোটা সেটাকে আমরা এখানে নিচে দিয়েছি। সো রিবনটা এবং তার লোগোটা সুন্দর একটা কম্বাইন করে টি শার্টের মধ্যে আমি বসিয়েছি বা টি শার্ট ডিজাইন তৈরি করেছে। সো এটাও কিন্তু ক্লায়েন্ট খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছে, এবং এটাও কিন্তু কাস্টম টি শার্ট। হ্যাঁ, তো এখন যদি দেখেন এটাও কিন্তু প্রজেক্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমরা আরেকটা দেখি তাহলে আরেকটু বুঝতে পারবো। এখানে যদি দেখেন আমার এই ক্লায়েন্টটা যে রিকোয়ারমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে প্লিজ ডিজাইন এ লোগো দ্যাট সেজ ব্লেন্ড কালচার। এখানে হচ্ছে সে এটা লিখে দিয়েছে ব্লেন্ড কালচার টু ইউজ সেম ফন্ট অ্যাজ দি ব্লেন্ড। আচ্ছা, এখানে যদি দেখেন এই ফন্টটার মধ্যে এরকম একটা ফন্ট ইউজ করে সে একটা ডিজাইন চাচ্ছে আমার কাছে। তো আমরা যেটা করেছি এটা তো একদম সিম্পল ইনস্ট্রাকশন, সে এখানে স্যাম্পলও অ্যাটাচ করে দিয়েছে এবং সে বলে দিয়েছে কীরকম চাচ্ছে, অ্যান্ড দেন আমি কিন্তু এখানে তাকে ডিজাইন করে দিয়েছি, এবং এটা 5 স্টার ছিল, এবং এটার প্রাইসও মোটামুটি ভালো ছিল, $15 $15 ছিল। এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেলিভারি। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা আমরা ডিজাইন করে দিয়েছি তাকে এই টাইপের একটা ফন্ট ইউজ করে। সো এটা হচ্ছে কাস্টম টি শার্ট, অর্থাৎ একটা ক্লায়েন্ট আপনাকে সুন্দর করে একটা ডিজাইনের কথা বলবে, সেটা অনেক সময় অনেক সুন্দর করে বুঝিয়ে বলে, যেরকম আমি দেখালাম। অনেক সময় এমনভাবে বলে যেটা আপনার বুঝতে অনেক কঠিন হয়, বা আপনাকে অনেক কষ্ট করে খুঁজে বের করতে হবে যে কীরকম হচ্ছে না হচ্ছে। সো ক্লায়েন্ট ইনস্ট্রাকশনটা ফলো করে আপনাকে ডিজাইন তৈরি করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এই সিস্টেমটা। তো আশা করি বুঝতে পেরেছেন যে কাস্টম টি শার্টটা কী এবং কাস্টম টি শার্ট। আমি আরেকটা আপনাদেরকে কাজ দেখাই তাহলে বুঝতে পারবেন। সো রিসেন্ট গতকালকের যদি আমি একটা কাজ দেখাই, আচ্ছা এখানে আমি লাস্ট একটা প্রজেক্ট যদি দেখায়, সো এই প্রজেক্টটার প্রাইস ভালোই ছিল, সেটা $40 ছিল। সো এই $40 সে আমাকে সিম্পল একটা কাজ করে, আচ্ছা $40 ছিল না, এটা হচ্ছে $30, $30 ছিল, $10 সে আমাকে টিপস দিয়েছে। না, এটা $40 ছিল এবং $10 সে আমাকে টিপস দিয়েছে, নাকি সরি সরি ঠিক আছে, $30 ছিল, $10 ছিল টিপস, টোটাল $40। এখন এখানে যদি দেখেন সে রিকোয়ারমেন্ট আমাকে যেটা দিয়েছে, রিকোয়ারমেন্ট হচ্ছে সে এখানে দেখতে পাচ্ছেন মাল্টি কালার ফনিক্স ট্রেসিং ফ্রম দি অ্যাসেন। এখানে সে একটা দুইটা স্যাম্পল অ্যাটাচ করেছে, এবং এখানে যদি দেখেন সে আমাকে এই ইমেজটা দিয়েছে। এখানে যতগুলো কালার আছে এই কালারগুলো দিয়ে আমাকে বলেছে এই টাইপের একটা ডিজাইন তৈরি করার জন্য বা এটাকে তৈরি করার জন্য। সো এটা একটা পিকচার ছিল, এটা আমাকে আবার রিডিজাইন করতে হয়েছে। সো সেম জিনিসটা আমরা আবার তৈরি করেছি যেটা একটু আগে দেখালাম, এবং ফাইনাল ডেলিভারি ছিল এটা। এটা যদি দেখেন এটা হচ্ছে ফাইনাল ডেলিভারি, ক্লায়েন্ট স্যাটিসফাইড, এবং $10 টিপস ছিল। ঠিক আছে, আপনি যদি দেখেন এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেলিভারি। আমি ধরুন এটা সো এটা হচ্ছে ফাইনাল ডেলিভারি। এটা এটা একদম কম সময় এবং খুব সিম্পল একটা কাজ ছিল। সে সে যেরকম বললো যে কয়েকটা কালার কম্বাইন করে এই ডিজাইনটা তৈরি করার জন্য এবং সিম্পল ফন্ট ইউজ করার জন্য, সেরকম করে আমরা এই ডিজাইনটা তৈরি করেছি, এবং ক্লায়েন্ট স্যাটিসফাইড হওয়ার কারণে কিন্তু $10 টিপস দিয়েছে। সো টোটাল জিনিসটা হচ্ছে কাস্টম টি শার্ট হচ্ছে এটা। এখন অনেক সময় দেখা যাচ্ছে কাস্টম টি শার্ট খুব সহজ হয়ে থাকে, যেমন এটা ছিল। অনেক সময় দেখা যাচ্ছে কাস্টম টি শার্ট অনেক প্যারা হয়ে থাকে, অনেক প্যারা, এবং আপনাকে বলবে যে আপনাকে একটা জিনিস ড্র করার জন্য বলবে, আপনাকে বলবে যে আপনি একটা বাঘের ছবি তৈরি করেন, আবার বলতে পারে যে আমাকে একটা এই পিকচার তৈরি, মানে এরকম উদ্ভট উদ্ভট অর্ডারও কিন্তু মাঝে মধ্যে চলে আসে। সো কাস্টম টি শার্ট নিয়ে আপনি কাজ করবেন কি না সেটা আপনাকে ভাবতে হবে, অনেক কী বলা যেতে পারে, অনেক ভাবতে হবে। এবং কাস্টম টি শার্ট নিয়ে যদি তো আপনি কাজ করতে চান তাহলে আপনাকে সেভাবে প্রস্তুত হতে হবে, সেভাবে নিজেকে তৈরি করতে হবে। কারণ কাস্টম টি শার্ট হতে পারে টাইপোগ্রাফি ডিজাইন, হতে পারে গ্রাফিক টাইপোগ্রাফি টি শার্ট, হতে পারে ইলাস্ট্রেশন, যে কোনো কিছু এই কাস্টম টি শার্টের আন্ডারে চলে আসে। আমি এটাকে ডিলিট করে দিই। কাস্টম টি শার্ট ডিজাইন এবং গ্রাফিক টি শার্ট ডিজাইন, এই দুইটা হচ্ছে টি শার্ট ডিজাইনের মোটামুটি বেস্ট ক্যাটাগরি, এবং এই দুইটা অনেক কঠিন একটা ক্যাটাগরি বলতে পারেন। কারণ এই ক্যাটাগরিতে কাজ করতে হলে আপনাকে মোটামুটি ভালো একটা
আইডিয়া নিতে হবে, ভালো ডিজাইনার হতে হবে, তাহলে কিন্তু আপনি এই দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, এ হচ্ছে কাস্টম টি শার্ট ডিজাইনের A to Z। আমি আশা করি বোঝাতে পেরেছি যে আপনারা কোনটা নিয়ে কাজ করবেন। তবে হ্যাঁ, মার্কেট প্লেসে কাস্টম টি শার্ট ডিজাইন বা গ্রাফিক টি শার্ট ডিজাইন এগুলোর প্রচুর কাজ রয়েছে, এবং টি শার্ট ডিজাইনের যতগুলো রয়েছে তার মধ্যে এই দুইটা কিন্তু অন্যতম, যে কাস্টম টি শার্ট ডিজাইন এবং গ্রাফিক টি শার্ট ডিজাইন, এই দুটো কিন্তু অনেক চাহিদা রয়েছে। এবং বাদ বাকি যেগুলো আছে এগুলোর যে কাজ নেই তা না, টাইপোগ্রাফির উপর প্রচুর কাজ হয়, ট্রেন্ডি টি শার্টের উপর প্রচুর কাজ হয়। তারপর হচ্ছে যেটা বললাম কার্টুন, এগুলোকে যদি আপনি একটু করেন, যেমন কার্টুন একটা ক্যাটাগরি, ইলাস্ট্রেশন যে কার্টুন করবে সে আশা করছি ইলাস্ট্রেশনও পারবে, এগুলো হচ্ছে আলাদা একটা ক্যাটাগরি। এগুলো একটু যারা এই ক্যাটাগরিতে ডিজাইন শিখে তারা এগুলো পারবে। সো যে যেভাবে টি শার্ট ডিজাইন করেন ভিনটেজ সবগুলোর কাজে আছে, তবে এই দুটোর একটু কাজ বেশি, এবং এই দুটোতে কাজ করতে হলে আপনাকে সেরকম দক্ষ হতে হবে, ইলাস্ট্রেটারের উপরে সেরকম ভালো দক্ষ হতে হবে, দেন আপনি এই দুইটার উপরে কাজ করতে পারবেন। ওকে, এখন কোনো প্রশ্ন থাকলে আপনাদের ক্যাটাগরি চুজ নিয়ে যে কোনটা নিয়ে কাজ করবেন মার্কেট প্লেসে, এবং কাস্টম টি শার্ট ডিজাইন কি, এগুলো নিয়ে যদি আপনাদের কোনো জিনিস জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে বলতে পারেন। ভাইয়া, হুম হুম। আপনি এই যে আলোচনাগুলো করলেন এই সব কয়টার উপরে আমার মনে হয় বেশ কিছু কাজ করার পরে এই ধারণাটা নেওয়া যেতে পারে যে কোনটা কাজ করলে আমাদের জি যেমন ধরেন হ্যাঁ, সেটাই বললাম যে আপনাকে আগে সবগুলোর উপর কাজ করতে হবে। যেমন আপনি টাইপোগ্রাফির উপর যদি কাজই না করেন, তাহলে টাইপোগ্রাফিটা কীরকম ডিজাইন সেটা তো আপনি বুঝতে পারবেন না। ঠিক ঠিক আমি এই ফাইলটা দিয়ে দিব, এই লিস্টটা দিয়ে দিব। এছাড়াও আপনারা এখানে আরও আরও কিছু ডিজাইন ক্যাটাগরি অ্যাড করতে পারেন, সেগুলো অ্যাড করে আপনারা গুগল করে করে দেখবেন কী টাইপের ডিজাইন, এবং নিজেরা কিছু ডিজাইন তৈরি করবেন ওই ক্যাটাগরির উপরে। আপনার কাছে যদি ভালো লাগে বা যদি মনে হয় যে এই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারবেন, দেন আপনি এটা চুজ করে মার্কেট প্লেসে কাজ করবেন। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে মার্কেট প্লেসে কী টাইপের কাজ চলছে বা মার্কেট প্লেসে অনেক বেশি কাজ কোনটা আছে, সেটা লোভ করে যদি আপনি এমন কোনো ক্যাটাগরি চুজ করেন যেটা আপনি পারেন না, তাহলে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। হ্যাঁ, আপনাকে দুটো জিনিসের চিন্তা করতে হবে, একটা হচ্ছে কাজ আছে কিনা, আরেকটা হচ্ছে আপনার ওই ক্যাটাগরির উপর ডিজাইন করতে পারছেন কিনা। ধরুন আপনি টাইপোগ্রাফি চুজ করেছেন, এখন টাইপোগ্রাফিতে যদি আপনি কাজ করতে না পারেন, আপনার যদি ওরকম স্কিল না থাকে যে আপনার চেষ্টা করছেন তবুও টাইপোগ্রাফির উপর আপনি ডিজাইন করতে পারছেন না, তাহলে আপনি জোর করে টাইপোগ্রাফি নিয়ে কাজ করার দরকার নাই, যদিও বা টাইপোগ্রাফি নিয়ে কাজ বেশি থাকে মার্কেট প্লেসে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? দিলে আমার করবে জি জি, অবশ্যই। এটা ওই যে ভিডি তৈরি করতে যে বললেন হুম হুম হুম। এটা তো ওই যে একটা পিকচার ওই ক্লায়েন্ট যে পিকচারটা পেয়ে ওইটার উপর রেখে আছে ওই বুঝিনি আপনার কথা। যে ক্লায়েন্ট যে আমাদেরকে যে পিকচারটা দিবে না হুম হুম হুম। ওইটাকে আমাদের কি ওই এখানে রেখে উপরে কি আমরা আর করবো এটা কোনো প্রশ্ন তো বুঝতে পারিনি, আপনার কোনো প্রশ্নই বুঝিনি আমি। মানে ভিডিওতে কিভাবে করবো রিডিজাইনের কথা বলতেছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, রিডিজাইন হচ্ছে মানে একই ডিজাইন আবার করা, সেটা আপনি যেভাবে করেন আচ্ছা। সেম ডিজাইনটা আপনি করবেন। এখন আপনার কিভাবে রিডিজাইন করতে ভালো লাগে সেটা। জি হ্যাঁ, চল্লিশ চল্লিশ ডলার যে ডিজাইনটা দেখালেন যে আপনি আবার মেক করলেন একটা ময়ূরের মতো জি জি ওই জি। ডিজাইনটাকে আপনি ব্রাশ টুল দিয়ে করছেন নাকি পেন টুল না, দিয়ে? এটা পেন টুল দিয়ে করা ছিল, পেন টুল। আচ্ছা আচ্ছা, আর আর কেউ কিছু জিজ্ঞেস করতে চেয়েছিল আরেকজন? ভাই আমি ধরুন একটা একটা জিনিস শুরু করলাম হুম, তারপর একটা জিনিস শুরু করলাম জি। করতে গিয়ে মাঝখানে হয়তো একটু ডিফিকাল্ট হয়ে গেল তখন ওদের বাদ দিয়ে অন্য একটা শুরু করতে পারবো না হ্যাঁ, অবশ্যই, সেটাই তো বললাম যে আপনার কাছে যদি মনে হয় যে আপনি ওই ক্যাটাগরিতে নিয়ে কাজ করতে পারবেন না, তাইলে সেটা বাদ দেবেন অবশ্যই। তাতে অন্যটা আবার স্টার্ট করবো বাদ দিয়ে অন্য একটা ক্যাটাগরি নিয়ে দেখবেন, সেটার যদি ভালো লাগে সেটা নিয়ে কাজ করবেন। আপনি সবগুলো দেখবেন অবশ্যই। সবগুলো এই জন্য আমার না সবগুলো একটু ট্রাই করে একটু জি জি, আপনাদেরকে সেটাই বলতে চাইছিলাম। এখন অনেকে মার্কেট প্লেসে টি শার্ট ডিজাইন করতে গিয়ে আপনার যে কোনো কিছুর উপর গিগ বানাচ্ছে, এবং অনেকে তৈরি করে পায় না, যে আমি খুঁজে পাই না যে আসলে কোনটা নিয়ে কাজ করব। সো এটা আসলে আপনাদের জন্য একটা সলিউশন আর কি, যে আপনারা কোনটা নিয়ে কাজ করবেন সেটার একটা জিনিস পেয়ে যাবেন।
এই লিস্ট অনুযায়ী ভাইয়া কাজ করলে একটা মনে হয় খুব সুন্দর কাজ করা হয়। জি জি অবশ্যই। গত যে ক্লাসটা করছিলেন আপনি ওই যে অনেকগুলা ডিজাইন, 7-8টা ডিজাইন পাশে নিয়ে তারপরে ওর থেকে শেষ করে কাজটা করলে ভালো হয়। আমি কিন্তু ভাইয়া ওইটা দেখার পরে আমি কালারটা আগ্রহ বাড়ছে এবং কয়েকটা পোস্ট করছি, আরো কয়েকটা করছি আজকে। জি জি অবশ্যই, আপনাদের ক্লাসগুলো এই জন্য নেওয়া হচ্ছে, আপনাদের যারা লাইভ ক্লাস করতেছেন আপনাদের আসলে আহ, উপকারের জন্যই তো হচ্ছে, যে আমি যতটুকু পারছি আপনাদেরকে যে জিনিসটা আপনারা করলে ভালো হবে সেটাই দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ভাইয়া, এখানে যে রেড প্রো মানে পুরনো পূর্বের ডিজাইন, সরি বুঝিনি। রেড প্রো অর্থ আপনি কিছু আগে বলেছেন জি এটা জি, পূর্বের পূর্বের ডিজাইন। রেট্রোতে যেমন ধরুন আপনার কোনো একটা আগেকার যে ডিজাইনগুলো থাকে, যেমন একটা গাড়ির কথা বলছি রেট্রো, সো রেট্রো এখন বিএমডাব্লিউ মডেল আসছে ধরুন, এখন এটা হচ্ছে লেটেস্ট বলতে পারেন বা যেটা আধুনিক যেটা মডার্ন বলে থাকি, কিন্তু এটার রেট্রো হচ্ছে আপনি যদি বিএমডাব্লিউ রেট্রো খোঁজেন মানে অতীতে প্রথম যে ভার্সনটা বিএমডাব্লিউ বের করেছিল সেটা হচ্ছে রেট্রো বলতে পারেন, হ্যাঁ। আর এখন যেটা চলছে সেটা হচ্ছে মডার্ন বা হচ্ছে লেটেস্ট। ভিনটেজ কথাটা সেম ভিনটেজের ক্ষেত্রেও এটা বলে, ভিনটেজের ক্ষেত্রেও সেম কথা বলতে পারেন যে পুরোনো ভিনটেজ যেগুলো বা দেখা যাচ্ছে ভিনটেজ, যে ভিনটেজ টাইপের যে ডিজাইনগুলো হয় আর কি, এগুলো হচ্ছে আপনার অর্থিক না খুঁজে আপনাকে ডিজাইনের যে ক্যাটাগরি সেটা দেখতে হবে। যেমন ভিনটেজ লিখে যদি আপনি গুগল করেন তাহলে যেরকম ডিজাইনগুলো পাবেন আপনি আসলে এটা নিয়ে গুগল করলে বুঝতে পারবেন যে আসলে ভিনটেজ ডিজাইনগুলো কীরকম হয়ে থাকে। জি জি অবশ্যই। আমি যদি টাইপোগ্রাফি দিয়ে আমি একটা গিগ তৈরি করি, হুম হুম। কাস্টমার কি আমাকে ওই যে ট্রেন্ডি বা কার্টুন বা ভিনটেজ এগুলো কি আমাকে অর্ডার দিতে দিবে? শুধু টাইপোগ্রাফির উপরে অর্ডার দিবে? আপনার কথা বুঝিনি, একটু আবার বলুন, সরি। আমি যদি টাইপোগ্রাফি দিয়ে একটা গিগ তৈরি করি, হ্যাঁ, হুম হুম হুম। গিগ তৈরি করার পরে কাস্টমার কি আমাকে শুধু টাইপোগ্রাফির উপরেই অর্ডার দিবে নাকি অন্যান্য মানে কার্টুন বা কাস্টম টি শার্ট নিয়ে করলে নাকি টাইপোগ্রাফি নিয়ে করলে? টাইপোগ্রাফি নিয়ে আচ্ছা, করবে? হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে আপনি যদি টাইপোগ্রাফি নিয়ে কাজ করেন তাহলে বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে টাইপোগ্রাফির জন্যই অর্ডার দিবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়। যেমন বিষয়টা হচ্ছে আপনি যখন বাজারে যাচ্ছেন, আপনি ধরুন কোনো একটা কিছু কিনতে যাচ্ছেন, সাপোজ আপনি পেঁয়াজ কিনতে যাচ্ছেন, এখন আপনি তো আগে খুঁজবেন যে পেঁয়াজ দোকান যেখানে, সেখানে গিয়ে আপনি পেঁয়াজ নিয়ে আসবেন। এখন আপনি তো দেখা যাচ্ছে অন্য একটা দোকানে গিয়ে পেঁয়াজ নিয়ে আসবেন না। বিষয় হচ্ছে এরকম যে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে খুঁজবে, ধরুন আপনার কোনো একজন ক্লায়েন্টের ডিজাইন দরকার, তখন সে যেটা করে সেখানে সার্চ করে তার টাইপোগ্রাফি দরকার, সো এখানে সে হয়তো বা টাইপোগ্রাফি টি শার্ট লিখে সার্চ করবে, এবং হতে পারে যে আপনার টাইপোগ্রাফি ডিজাইন টি শার্ট ডিজাইন এটা লেখার পরে সে আপনাকে খুঁজে পেয়েছে, দেন আপনাকে অর্ডার করেছে। সো এরকম হয় যে টাইপোগ্রাফি গিগের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এবং 90+ আপনার টাইপোগ্রাফি টি শার্টের জন্যই অর্ডার আসবে। তবে কিছু কিছু ক্ষেত্রে উল্টোটা হয়ে যায়, অনেক ক্লায়েন্ট না বুঝে বা দেখা যাচ্ছে আপনি যদি ফার্স্ট পেজে চলে আসেন তাহলে অনেক সময় দেখা যাচ্ছে টাইপোগ্রাফি ছাড়াও অন্যান্য ডিজাইনগুলো অর্ডার চলে আসে। আর যদি কাস্টম টি শার্ট নিয়ে কাজ করেন তাহলে ওই যে টাইপোগ্রাফি আসবে, ট্রেন্ডি আসবে, যত রকম ডিজাইন আছে সবগুলো ওই যে কাস্টম আপনার কি বলে এটা কাস্টম টি শার্টের উপর চলে আসবে।